গুড মর্নিং স্টুডেন্টস, সবাইকে শৈশবের আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা জেনে নিতে চলেছি হোয়াট ইজ সেন্ট্রালাইজেশন, অর্থাৎ সেন্ট্রালাইজেশন বলতে কি বোঝায়। আমরা লাস্ট ক্লাসে অলরেডি ডিসকাস করেছি যে সেন্ট্রালাইজেশন ইজ জাস্ট অপোজিট অফ দ্য ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন কী ছিল? ডিসেন্ট্রালাইজেশনে আমরা ক্ষমতাটিকে টপ ম্যানেজার্সের থেকে লোয়ার ম্যানেজারের কাছে বন্টন করে দিচ্ছিলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি আমাদের ক্ষমতাটি টপ ম্যানেজার্সের হাতেই থাকছে, অর্থাৎ ওয়েন দ্য অথরিটি কামস ফ্রম দ্য টপ ইট ইজ কল্ড দ্য সেন্ট্রালাইজেশন। এবং সেন্ট্রালাইজেশনের মূল উদ্দেশ্যটাই হলো এটার যে মেইন পাওয়ারটা থাকে দ্যাট ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য অর্গানাইজেশন। এখানে কিন্তু সমস্ত পাওয়ার বা ক্ষমতা যেটাই বলি না কেন সেটা কিন্তু টপ ম্যানেজার্সের হাতেই থাকে, অর্থাৎ টপ ম্যানেজার্সরাই কিন্তু অর্গানাইজেশনের যথাযথ প্ল্যানিং, অর্গানাইজেশন, ডিরেক্টিং, কন্ট্রোলিং, ওয়ার্কার্সদেরকে মোটিভেশন দেওয়া, তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে কোঅর্ডিনেশন করা, সবটাই কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। সো দ্যাটস ইটস অফ দ্য স্টুডেন্টস। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং আমরা খুব তাড়াতাড়ি আরও অনেক ভিডিও নিয়ে উপস্থিত হব যেগুলো তোমাদের কিন্তু এক্সাম পারপাসে অনেক হেল্প করবে। তাহলে কমার্সের নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থেকো। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে, ততক্ষণের জন্য স্টে ব্লেসড অ্যান্ড থ্যাংক ইউ।